আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও এই প্রচণ্ড গরমে সুস্থ থাকাটা কিন্তু এখন বিশাল এক ব্যাপার। যাই হোক, আজকের ব্লগটা ভিডিও করেছি ৩রা মে শুক্রবার সকাল থেকে। আর সকালের কাজকর্ম শুরু করার আগে বসার ঘরে এসেছিলাম। বসার ঘরে এসে অ্যাকোয়ারিয়ামের মাছটাকে দেখছিলাম। আর দেখুন মাছটা কিভাবে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। যখনই মাছটার দিকে মোবাইলে ক্যামেরাটা ধরছি, মাছটা সাঁতরে অন্য সাইডে চলে যাচ্ছে। আবার যখন খিদে পায় তখন কিন্তু ঠিকই সামনের দিকে এসে জারের গায়ে ঠোকর দিতে থাকে। অর্থাৎ বোঝা যায় তখন সে খুবই ক্ষুধার্ত। অর্থাৎ অবুঝ প্রাণীরাও কিন্তু তাদের ভাষা প্রকাশ করার জন্য কোনো না কোনো উপায় ঠিকই বের করে নেয়। তো বসার ঘর থেকে রান্নাঘরে এসে সকালে নাস্তা রেডি করা শুরু করলাম। রুটিগুলো আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ৪-৫ দিন হয়ে গেছে, তাই রুটিগুলো কিছুটা নরম হয়ে গেছে। একটু সাবধানেই ছেঁকে নিতে হচ্ছিল। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরমে রান্নাঘরে কাজ করাটা খুবই দুঃসাধ্য হয়ে গেছে। আর সময়ের সাথে গরম তো যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। যদিও আবহাওয়াবিদরা এতদিন আশা দিয়ে রেখেছিল যে মের ২ তারিখে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে টেম্পারেচার কমবে। যদিও বৃহস্পতিবার মাঝরাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তবে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আবহাওয়া সে আগের মতোই মনে হচ্ছিল। সকালবেলা আগের চেয়ে যেন তাপমাত্রা আরও বেশি, অনেক বেশি আরও গরম লাগছিল। তারপরেও কিছু করার নেই। পেট যেহেতু আছে, সাথে খিদেও আছে, আর খিদে থাকলে রান্নাবান্না করতেই হবে, রান্নাঘরে আসতেই হবে। কাজেই গৃহিণীদের রান্নাঘরে এই গরম থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। যদিও আমার রান্নাঘরের দেয়ালে কিন্তু একটা ফ্যান লাগানো আছে, কিন্তু রান্নার সময় ফ্যানটাকে ছাড়া যায় না, তাহলে আবার চুলার আগুন নিভে যায়। আর এই তো কথা বলতে বলতে সকালে নাস্তার জন্য সবগুলো রুটি ছাঁকা হয়ে গেছে। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজি আগেই করে রেখেছিলাম, সেটাকেও গরম করে নিয়েছি। আর এই যে আমার আম্মা সকালবেলায় তরমুজ কেটে পাঠিয়েছে। এই গরমের সিজনে কিন্তু পানীয় জাতীয় ফলগুলো শরীরের জন্য বেশ উপকারী। তো সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এখন সকালের নাস্তা খেয়ে তারপর আবার দুপুরের রান্নাবান্নাও আছে। যদিও আজকে রান্নাবান্নার ঝামেলাটা একটু কম রেখেছি। সেই সাথে ঘরে অন্যান্য কাজকর্ম তো আছেই। আর এই যে রান্না করা সেমাই ফ্রিজে ছিল, সেটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর সবাই খেতে পারবে। আর সেই যে রমজানে ডাইনিং টেবিলের পাশের দেয়ালটা ওয়াল হ্যাঙ্গিং বোর্ড আর লাইট দিয়ে সাজিয়েছিলাম, সেগুলো এখন পর্যন্ত খোলা হয়নি। তা সেগুলোও ভাবছি খুলে গুছিয়ে রাখবো। তো সকালের নাস্তা খেয়েই কিন্তু রান্নাঘরে আবার চলে এসেছি দুপুরে রান্নাবান্না শুরু করার জন্য। আজকে চাচ্ছি রান্নাগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিতে। তো একপাশের চুলায় দুপুরের জন্য মাসকলাই ডাল রান্না করে নিচ্ছি, আর সেই সাথে ২ কাপ চা করে নিয়েছি। যদিও গরম আসার পর কিন্তু আমাদের চা কফি খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। আগে যেখানে দিনে ২ কাপ চা বা কফি খাওয়া হতো, সেখানে প্রায় দিন দেখা যায় ১ কাপ চা বা কফি খাওয়া হয়, বা কোনো দিন চা কফি খাওয়াই হয় না। তো চা কফি খেতে খেতে দেখলাম যে মাসকলাইয়ের ডালটাও হয়ে গেছে, তো সেটাকে ফোড়ন দিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডালটা কিন্তু আমার ঘরের সবাই খেতে খুব পছন্দ করে। আর মাইশা মানহার বাবা তো যখনই গ্রামে যায়, গ্রাম থেকে মাসকলাইয়ের ডালের গুঁড়ো নিয়ে আসে, তো সেইটাই রান্না করে নিই। রান্না করাও সহজ আর সময়ও খুব কম লাগে। এই তো ডালটাকে ফোড়ন দিয়ে কিছু ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু মাসকলাইয়ের ডালের সঙ্গে খুব ভালো লাগে। তো ডালটাকে আমি মিনিট খানেক পরে চুলা থেকে নামিয়ে নেব। আর আগে থেকে কাঁকরোল ভাজি করা ছিল, ভাবছি দুপুরের জন্য কাঁকরোল ভাজিটাই গরম করে নিই, এটাই দুপুরে খাওয়া যাবে। তো আমি সাধারণত কাঁকরোল এভাবেই লম্বা লম্বা করে কেটে ভাজি করে নিই, এটা খেতে বেশি ভালো লাগে। কাঁকরোল ভাজিটা গরম হয়ে গেছে, এটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই কড়াইটার মধ্যেই এখন পাবদা মাছ ভুনা করে নেব। তার আগে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই মাছ ভুনাটা করে নেব। মাছ ভুনাটা অবশ্য করে রাখছি রাতের জন্য আর আগামীকালকের জন্য। আর দুপুরে খাওয়ার জন্য পরে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করব। গরম পড়ার পর রান্নাবান্নাও অনেক কমিয়ে দিয়েছি। আগে যেখানে কয়েকদিনের জন্য রান্না করে রাখতাম, সেখানে এখন ১ দিন বা খুব বড়জোর ২ দিনের জন্য রান্না করে রাখি। কারণ এই প্রচণ্ড গরমে রান্নাঘরে অনেক বেশি সময় কাটাতে একদমই ভালো লাগে না। রান্না করার পর মনে হয় যেন গরমে শরীরে আরও অনেক বেশি ক্লান্তি এসে ভর করে। মাঝে মধ্যে ভাবি যে যারা সারাদিন বাইরে রোদের মধ্যে কাজ করছে, বিশেষ করে দিনমজুর, রিকশাওয়ালা বা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে সারাটা দিন বাইরেই সময় কাটাতে হয়, তারা আসলে এই গরমটাকে কিভাবে সহ্য করে। আল্লাহ হয়তো তাদেরকে বিশেষ এক রহমতের ছায়ায় রেখেছেন, সেজন্যই হয়তো তারা এই প্রচণ্ড গরমে সারাদিন খেটে খেয়েও টিকে আছে। আর আমরা তো ঘরের মধ্যে থেকেও গরমে অস্থির হয়ে যাচ্ছি।
সবার জন্যই আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া। আল্লাহ যাতে সবাইকে আল্লাহর রহমতের ছায়ায় রাখেন আর বেশি বেশি করে বৃষ্টি দেন, যাতে এই প্রচণ্ড গরম আর তাপদাহ থেকে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। আর এই যে কথা বলতে বলতে পাবদা মাছ ভুনার কিন্তু রান্না হয়ে গেছে। উপর থেকে কিছু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম। মাছ ভুনাটাকে আর মিনিট খানেক জাল দেব, তারপর কড়াইটা চুলা থেকে নামিয়ে আরেকটা কড়াইয়ের মধ্যে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে নেব। আর গরমের মধ্যে কিন্তু যে কোনো ঝোল তরকারি খেতে একটু বেশি ভালো লাগে। আর ছুটির দিন দুপুরে মেনুতে তো মাংস রাখতেই হয়, কারণ বাসার ছোট সদস্যরা মাছের চেয়ে মাংসটাকে কিন্তু বেশি প্রেফার করে। বিশেষ করে আমার 2 মেয়ে, তারা দুজনেই মুরগির মাংস খেতে খুব পছন্দ করে। তাই শুক্রবার আসলেই দুপুরের মেনুতে মুরগির মাংস রান্না করতেই হয়। এই তো মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে মিনিট খানেকের জন্য ঢেকে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মিনিট খানেক পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরো দিয়ে দেব। আজকে আমি একটা মুরগির সম্পূর্ণ অংশই রান্না করে নেব। এই তো কষানো মশলার মধ্যে আলু আর মুরগির মাংসের টুকরো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন কড়াইটাকে ঢেকে 10 মিনিটের জন্য আলু আর মুরগির মাংসকে ভালো করে কষিয়ে নেব। এই যে আবার ভিডিও করছি, রান্নাবান্না একদম শেষ করার পরে মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি, সেই সাথে রান্নাঘরের চুলার চারপাশ পরিষ্কার করা হয়ে গেছে, আর নোংরা হাঁড়ি পাতিল যা ছিল সিঙ্কে সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। তো আজকের মতো রান্নাবান্না শেষ হয়ে গেল। রান্না শেষ করে আবার একটু ডাইনিং রুমে এসে বসলাম। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর এই যে সকালবেলা আম্মা যে তরমুজ পাঠিয়েছিল, সেগুলো এখনও খাওয়ার সুযোগ পাইনি। তো এখন রিল্যাক্সে বসে তরমুজ খেয়ে নেব, তারপর বাসার যে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। আজকে অবশ্য রান্নাবান্না একটু আগেভাগেই সেরে ফেলতে পেরেছি। ঘড়িতে এখন বাজে বেলা 11:15। তো আজকের ব্লগটাকেও আর খুব বেশি বড় করব না, তবে ব্লগের শেষে সবার প্রতি অনুরোধ রইল, এই প্রচণ্ড গরমে আপনারা সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং পানি জাতীয় যে ফলমূল আছে অর্থাৎ তরমুজ, বাঙ্গিরি, ডাবের পানি, এগুলো একটু বেশি করেই খাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।